মামা তোর কি অবস্থা, কি করছ এখন? আমি তো বিভিন্ন ব্যবসা করি, ব্যবসার অভাব নাই। আমার বিভিন্ন ব্যবসা আছে ঢাকা শহরে, বুঝছো? হ বুঝছি, তুই আমার বাড়িতে কাম করস লেবারি। না আমি তো যাইতেছিলাম, ইট গুলা সুন্দর লাগছিল তাই গুনতেছিলাম। তাই থাক। হ্যাঁ, কিরে রুমান্না, আজকে আলু কত করে আনছোস? আলু তো 70 টাকা করে কেজি আনলাম, কিন্তু ভাড়া ভরা সহ 72 টাকা পড়ছে। এ কাকা, সবজি লাগলে দিগান। এই 1 কেজি বেগুন দাও। 1 কেজি বেগুন? এইটা এত সুন্দর করে কাকা করে ডাক দিলাম, আমার কাছে আইলো না। আমার ডেঙ্গাইয়া ওর কাছে গেছি গিয়া, খাড়াইছে বেড়া বুইরা। প্রতিদিন কারণ বাজার থেকে কাঁচামাল এনে সেইগুলা ফুটপাতে বিক্রি করে ভালোই দিন চলছিল আমার। প্রতিদিন প্রায় 500-600 টাকা লাভ হতো। হঠাৎ একদিন, বাহ সেই স্বাদ, অস্থির মুড়ি। ভাই কেমন বেচা কিনা? জি আলহামদুলিল্লাহ ভালোই। এই মুড়ি ঠুরি বেচা পোষায়? জি ভাই পুষায়, আল্লাহ চালায় নিতেছে। কেমন কি থাকে সারাদিনে? সারাদিন দোকানদারি করলে 2000-2500 টাকা থাকে। হায় হায় রে, 2000-2500 টাকা ইনকাম করে মুড়ি বেচা, তাতে এই ব্যবসায়ী বালা। এই ব্যবসা করতে কয়টা লাগে ভাই? এই গাড়ি বানানো সহ লাখখানিক টাকা হইলে কথা জিতব। কই পাওয়া যায় এই গাড়ি কিনতে? কে আপনি কি ব্যবসা করবেন? তাহলে আমাদের একটা গাড়ি আছে, ওটা কিনতে পারেন। আপনার গাড়ি আছে? কয় টাকা দেওয়ান লাগবো? আপনি নিলে ওই গাড়ি আমি আপনার কাছ থেকে 25,000 টাকা রাখবো। এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার গাড়িটা কিনবো আমি, ঠিক আছে? আমি টাকা পয়সা ম্যানেজ করে কালকে মনে আপনি রাখেন, মুড়িটা খেয়ালান। ও টাকা দেওয়া হয় নাই, এই লন আপনার মুড়ির টাকা রাখেন, আর এই 800 টাকা অ্যাডভান্স, গাড়ির অ্যাডভান্স। হ্যাঁ, আপনি কিন্তু গাড়ি কারো কাছে আবার দিয়েন না। আমি কালকে বাকি টাকা দিয়ে গাড়ি বুঝে নেবো, ঠিক আছে? আমি কালকে আবো। হ্যাঁ, গাড়িটা একবারে খারাপ হয় নাই, এটা দিয়ে 25,000-2,000 টাকা ইজিলি ইনকাম করা যাইবো মুড়ি বেচা। তুমি কোনো চিন্তা করো না, একটা মুড়ি খাই, খাইতে খাইতে কথা কইতাছি। বউ এনে এ ভাইয়া 2টা মুড়ি দিও তো। শোনো হাসিব, আমি ঢাকা শহরে একটা জায়গা কিনছি বুঝছো, 2 দিন পরে ওটা রেস্ট্রির সময় তুমি কিন্তু থাকবা। হ্যাঁ ভাই আপনি একটা জিনিস, চার দোকান ধরে করে ঢাকা শহরে বাড়ি করে এলেন। চায়ের দোকান দিয়া বাড়ি, চায়ের দোকান দিয়া ঢাকা শহর বাড়ি করা হয়েছে।